আপনি বিপদে পড়ে এবং কম ভাড়া পাওয়ার কারণে আপনি একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু আপনি সেই বাড়ি সম্পর্কে তেমন কিছু জানেন না। কিন্তু যখন জানতে পারলেন বাড়ি সম্পর্কে তখন আপনি অবাক হলেন। বন্ধুরা, আজকের এই বাস্তব কাহিনীটি জয়ন্ত এবং তার স্ত্রী মৌয়ের সাথে হয়েছে এবং এই কাহিনীটি জয়ন্ত এবং তার স্ত্রী মৌ নিজেই স্বীকার করেছে যে তারা এই কাহিনীর সাথে একেবারেই জড়িত। বন্ধুরা, আজকের এই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। ঢাকাতে একটি পুরনো বাড়ি। সেই বাড়িতে কিছুদিন পর পর মানুষ ভাড়া নেয়, কিন্তু ১ মাসের বেশি সময় তারা সেই বাড়িতে থাকতে পারে না। লোকেরা বলে সেই বাড়িতে রাতের আঁধারে কিছু অদ্ভুত কিছু হয়, যার কারণে ভাড়াটিয়া তারা সেই বাড়িতে বেশি সময় বেশি দিন থাকতে পারে না। তো এই বাড়িটি অল্প ভাড়া পাওয়ার জন্য বা বাড়িটির ভাড়া কম থাকায় মৌ এবং তার স্বামী জয়ন্ত ভাড়া নিল। তো কিছুদিন স্বাভাবিক ভালোই গেল, কিন্তু হঠাৎ একদিন মৌ ঘুমিয়ে পড়েছে, তার স্বামী জয়ন্ত বই পড়ছে। তো হঠাৎ কিচেন থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ সে শুনল। দৌড়ে গিয়ে দেখলো কিছুই তো পড়ে নাই, তাহলে শব্দ কি করে আসলো বা কি জন্যই শব্দ হলো, এটা ভেবে সে বই রেখে ঘুমিয়ে যেতে লাগলো। লাইট অফ করার সাথে সাথেই সে তার দরজার বাহিরে কিছু হাঁটার শব্দ পেল। দরজা খুলে দেখে কেউ নেই, তাহলে হাঁটলো কে? সে অবাক হলো। তো এভাবে প্রতিদিনেই কিছু না কিছু হয় রাতে। তো জয়ন্ত আর মৌ ভাবতে থাকে আর ভয় পেতে থাকলো। তাদের মনে অনেক ভয় জাগতে লাগলো যে এসব কি হচ্ছে আমাদের সাথে। তো এভাবেই একদিন গভীর রাত তারা যখন ঘুমিয়ে গেল, তখন দেখলো যে মানুষের মতো কে যেন কথা বলছে, কিন্তু মানুষ তো কেউ নেই। রাতের আঁধারে মানুষ কোত্থেকে আসবে? তো এটা ভেবে তারা ঘরের বাইরে এসে দেখে কেউ নেই, কিন্তু শব্দ হচ্ছে মানুষের মতো আওয়াজ বা হাঁটাহাঁটি, মনে হচ্ছে অনেক মানুষ, কিন্তু কেউ নেই। আবার তারা ঘুমিয়ে গেল। পরের দিন তারা যখন ঘুমাতে যায়, তখন তারা বুঝতে পারে তাদের জানালায় কে যেন জোরে ধাক্কা দিচ্ছে। তো জানালা খুলে দেখলো এমন এক জিনিস যেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। তারা দুজনেই ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে তারা দৌড়ে সেখান থেকে চলে আসলো, বাড়ি থেকে বের হয়ে। তো বের হয়ে চলে আসার পর লোকজন তাদেরকে জিজ্ঞাসা করলো, কি হলো কি হলো, তোমরা এভাবে দৌড়ে বের হয়ে আসলে কেন বাড়ি থেকে? তখন তারা বলল যে প্রতিদিন আমাদের সাথে রাতে এমন এমন হয়। তো আমরা আজকে যেটা দেখেছি সেটার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা যখন জানালা খুললাম তখন দেখলাম জানালার সামনে একটা অদ্ভুত অবয়ব, যার মাথা নিচে পাও উপরে, এমন একটা জিনিস। তো এটা আসলে কেন হলো? তখন লোকেরা বলল, এই বাড়িতে ২০ বছর আগে একটা মহিলা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই বাড়িতে এমন এমন ঘটনা ঘটে।